বাংলা চলচ্চিত্রের খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল আবারও রাজনীতির মাঠে আলোচনায় আসলেন। তবে এবার আওয়ামী লীগ নয়, বিএনপির ব্যানারে ডিপজল। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ডিপজল ফেসবুকে একটি পোস্টার শেয়ার করেছেন, যেখানে বিএনপির লোগোতে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ছিল। যেখানে বিএনপির লোগোর সঙ্গে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ছিল। এই পোস্টটি তার ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। দল বদলের এই চমকপ্রদ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রলের মুখোমুখি হচ্ছেন ডিপজল। কারণ গত নির্বাচনে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের হয়ে মনোনয়ন নিয়েছিলেন ডিপজল, কিন্তু তেমন সাড়া পাননি। সেই খবর গণমাধ্যমেও প্রকাশ হয়েছিল। মনোনয়ন না পেলেও এই অভিনেতাকে দেখা গেছে আওয়ামী লীগ সরকারের নির্বাচনের প্রচারণায়। আর এই বিষয়গুলো গোপনে হয়নি, প্রকাশ্যেই ডিপজল আওয়ামী লীগকে সমর্থন করেছেন এবং প্রচার করেছেন। আর সেই ডিপজল এবার বিজয় দিবস উপলক্ষে বিএনপির ব্যানারে রাজনীতির মাঠে, যা ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। অভিনেতা ডিপজল সাধারণত ফেসবুকে খুব বেশি সক্রিয় নন। তার এই পোস্টে বিএনপির নেতাদের ছবি ছাপিয়ে নিজের পরিচয় দিয়েছেন সাবেক 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিসেবে। পাশাপাশি তিনি নিজের কেরিয়ারের নানা দিক তুলে ধরে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। তার পোস্টে লেখেন, 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, লাখো শহীদের রক্তে লেখা বিজয়ের ইতিহাস। এটা খুব একটা নতুন ঘটনা নয়। এর আগে আওয়ামী লীগের হয়ে মনোনয়ন চেয়ে ডিপজল একাধিক পোস্টার প্রকাশ করেছিলেন, যেখানে পোস্টারে সবার উপরে লেখা ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পাশে ছিল শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান ও সজীব ওয়াজেদ জয়ের ছবি। 2018 সালে নির্বাচনের সময় তিনি ঢাকা 14 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, তবে শেষ পর্যন্ত তাকে মনোনয়ন দেওয়া হয়নি। এরপর 2021 সালে ঢাকা 14 আসনের উপনির্বাচনে তার নির্বাচনের আগ্রহের কথা জানান, কিন্তু তখনও তাকে মনোনয়ন দেওয়া হয়নি। সবশেষ ওই নির্বাচনে ঢাকা 14 আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাইনুল হোসেন খান নিখিলের পক্ষে প্রচারণায় কাজ করেন তিনি। ডিপজলকে বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচারণায়ও দেখা যায়। সেই ডিপজল এবার পোস্টারে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ছবি পোস্ট করে সমালোচনার মুখে পড়েছেন। বিএনপির ব্যানারে নতুন করে রাজনীতিতে ফিরে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন, এর আগে আওয়ামী লীগের হয়ে কাজ করা ডিপজল এখন বিএনপি সমর্থন করে নিজের অবস্থান বদলেছেন, যা নিয়ে জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে। আরেকজন মন্তব্য করেছেন, 360 ডিগ্রিতে ঘুরে গেলেন ডিপজল সাহেব। অপর আরেকজন লিখেছেন, জীবনে একটু চালাক না হলে অনেক কিছু হারাতে হয়। আনোয়ার হোসেন, বিডি আর্কাইভ।